গরমে নাজেহাল বঙ্গবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে আকাশ। জুনের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের মুখে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়েই সক্রিয় হয়েছে বায়ুমণ্ডলীয় অস্থিরতা। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজেছে মাঝারি বৃষ্টিতে। কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও আবার মেঘ গর্জনের সঙ্গে বৃষ্টি দিনের তাপমাত্রাকে কয়েক ধাপ নামিয়ে এনেছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ এখনো বেশি থাকায় ভ্যাপসা গরম পুরোপুরি বিদায় নিচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 12 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও সক্রিয় থাকবে বর্ষা পূর্ব আবহাওয়া। পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্র বৃষ্টির দাপট বজায় থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার একটু দক্ষিণবঙ্গে কোন জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে তার কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় বলা হচ্ছে যে শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ 80% উপরে থাকায় অস্বস্তি কিন্তু বেশ খানিকটা। আগামী কয়েকদিন আকাশ আংশিক থেকে মেঘলা থাকবে, মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ও রাতের দিকে বৃষ্টির প্রবণতা বেশি। উত্তর 24 পরগনায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। রবিবার ও সোমবার জেলার বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি দেখা যাবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কাও রয়েছে। এবার একটু উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনায় নজর রাখি। বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকবে সাগরদ্বীপ, কাকদ্বীপ, নামখানা, ক্যানিং সহ বিভিন্ন এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একাধিক দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগে বারবার কিন্তু সতর্ক করা হয়েছে। শনিবার থেকেই কমলা সতর্কতা জারি রয়েছে হাওড়া জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। কর্মব্যস্ত এলাকাগুলিতে যানজটের সমস্যা হতে পারে, জল জমতে পারে। হুগলি জেলার বিভিন্ন অংশে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চুঁচুড়া, শ্রীরামপুর, আরামবাগ মহকুমার বজ্রগর্ভ মেঘের প্রভাব বেশি দেখা যেতে পারে। কৃষিক্ষেত্রের জন্য এই বৃষ্টি উপকারী বলেই মনে করা হচ্ছে। নদিয়া জেলায় আগামী এক সপ্তাহ জুড়েই আবহাওয়া অস্থির থাকবে। শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি পর্ব রবিবার ও সোমবার আবারও সক্রিয় হবে। কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবাবের জায়গা মানে মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। জেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়েও বৃষ্টির দাপট বজায় থাকবে। পূর্ব বর্ধমানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ধান চাষ ও গ্রীষ্মকালীন ফসলের জন্য এই বৃষ্টি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আসানসোল, দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। লালমাটির জায়গা বীরভূম। রবিবার বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিউড়ি, বোলপুর, রামপুরহাট এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হলুদ সতর্কতা জারি রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়েও আবহাওয়ার এই পরিবর্তন অব্যাহত থাকবে। উপকূলবর্তী আরেকটি জায়গা পূর্ব মেদিনীপুর। দীঘা, মন্দারমণি, কাঁথি সহ উপকূলবর্তী অঞ্চলে আগামী কয়েকদিন মেঘলা আকাশ থাকবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝাড়গ্রাম সংলগ্ন এলাকাগুলিতেও মেঘলা আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা কিছুটা কমবে। ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে
বিকেল ও সন্ধ্যার দিকে কালবৈশাখী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে অল্প বা ভারী বৃষ্টিও হতে পারে কিছুটা সময়ের জন্য। এবার একটু পশ্চিমের জায়গাগুলোর দিকে যদি নজর রাখে, বাঁকুড়া মঙ্গলবার থেকে আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। গরমের তীব্রতা কিছুটা কমবে। পুরুলিয়াতেও সপ্তাহের মাঝামাঝি সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে পুরুলিয়ার কালবৈশাখী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্কতা প্রয়োজন রয়েছে। উত্তরবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস যদি একটু নজর রাখি, তাহলে পাহাড় সুন্দরীতে শুরুতেই নজর রাখতে হয়। পাহাড়ে আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং শহর, ঘুম, মিরিক এবং সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় ধসের ঝুঁকি না থাকলেও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কালিম্পংয়ে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার হলুদ সতর্কতা জারি রয়েছে। পাহাড়ি ঝর্ণা ও ছোট নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে। মেঘে ঢাকা থাকবে অধিকাংশ এলাকা। ধসের সম্ভাবনা রয়েছে, তাই পর্যটকদেরকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরকেও সতর্কভাবে পথ চলতে বলা হচ্ছে। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা জলপাইগুড়ি, সেখানে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। চা বাগান অঞ্চলগুলিতেও বৃষ্টির প্রভাব পড়বে। সোমবার উত্তরবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ জেলার মধ্যে থাকবে আলিপুরদুয়ার। ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। ডুয়ার্সের নদীগুলির জলস্তর বাড়তে পারে। বনাঞ্চল এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। কোচবিহারে রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে দমকা হাওয়া বইতে পারে। কৃষিকাজের জন্য আবহাওয়া অনুকূল হলেও বজ্রপাতের ঝুঁকি থাকবে। উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা কমলেও আর্দ্রতা বজায় থাকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।